জান্নাতের ফল আমাদের খাওয়া দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, হুজুর জান্নাতের ফল কোনটা? জান্নাতের ফল কোথায় পাওয়া যাবে? জান্নাতের ফল কোথায় পাবো? কোন জায়গায় গেলে আমরা জান্নাতের ফল পাবো? নবী আমার ডাক দিয়া বলে, যেই জায়গায় জিকিরের আলোচনা করা হয়, যেই জায়গায় জিকিরের তালিম হয়, যেই জায়গায় ধর্মীয় আলোচনা হয়, ওটাই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানের ফলগুলো হচ্ছে সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে ফল রয়েছে। এক নাম্বার ফল হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার ফল হলো আলহামদুলিল্লাহ, তিন নাম্বার ফল হলো আল্লাহু আকবার। এজন্য যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের ফলগুলা খাইতে রাজি আছেন না নাই? এই ফলগুলা খাইতে হলে প্রতিবার সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। আর যাতে আপনাদেরকে বলতে না হয়, যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতের ফল সংগ্রহ করলেন, যতবার আলহামদুলিল্লাহ বললেন ততবার জান্নাতের ফল সংগ্রহ করলেন, যতবার আল্লাহু আকবার বলেন ততবার জান্নাতের ফলগুলো সংগ্রহ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো রে, আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দুনিয়াতে থাকবা, জান্নাতের মধ্যে কিছু ফল গাছ রোপণ করে দাও। দুনিয়ায় থাইকা জান্নাতের মধ্যে ফল গাছ রোপণ করো। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর দুনিয়ায় থাইকা আবার জান্নাতের মধ্যে কেমন করে ফল গাছ রইব? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে তার জন্য একটা চারা তৈরি হয়ে যায়। ওই ফলের গাছটা জান্নাতের মধ্যে বৃক্ষের মতো বড় হতে শুরু করে দেয়। বলে সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আপনারা আওয়াজে মনে হয় আপনারা রাগ হয়ে আছেন এখনো। দরকার আছে না নাই? বন্ধুরে আমার, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনাদের কাছে প্রস্তাব রাখা হয় আপনি জান্নাত চাইবেন না জাহান্নাম চাইবেন, তাইলে আপনারা কোনটা চাইবেন? ভাই একটু কথা বলেন, কোনটা চাইবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আশিকে রাসূলের পরিচয় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের চেহারা দেখে বুঝছি, আপনাদের এই ভাবভঙ্গি দেখে বুঝছি আপনারা আশিকে রাসূল। আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত এই আশিকে রাসূল হয়ে থাকার মতো তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় বন্ধু আমার, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। জান্নাত শুনবেন না, আগে জাহান্নামের কথা শুনি, কারণ জাহান্নামটা বড় ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নামের মধ্যে বড় ভয়ঙ্কর আযাব রয়েছে রে বাবা। কয়দিন তুমি দুনিয়ার জমিনে বাঁচবা, কয়দিন তুমি দুনিয়ার জমিনে থাকবা। আজ থাকবা, কাল থাকবা না। আজ থাকবা, এক সপ্তাহ পরেও নাও থাকতে পারো। হায়াত হলো আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর হাতে। বলেন তো বাবা, এখান থেকে যে আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো এর কোনো গ্যারান্টি আসেনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আসেনি? আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত যাইবো যেমন কোনো গ্যারান্টি নাই। মারা যাওয়ার পরে যে জান্নাত পাবো এটাও কোনো গ্যারান্টি নাই। তবে আপনার আমল যদি ভালো হয়ে থাকে, নবীর প্রেম যদি মহাব্বত থেকে থাকে, অবশ্যই জান্নাতে যাবেন। এই জন্য আমাদের দুনিয়াতেই আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আগে একটু মেসাল বুঝাই ভাইয়েরা আমার, বাবারা। যদি কেউ শুনে এই মুহূর্তে একটা তুফান হবে, টিভি নিউজের মধ্যে জানায় দিছে এই মুহূর্তে একটা আধা ঘন্টা পরে একটা এই তুফান হবে, নারকিস বিটকিস কত কিছু হয় না এই দেশে, কথা বলেন। যদি শোনেন যে আধা ঘন্টা পরে এটা আসবো, কয়জন এনে থাকবেন বসে? সব দৌড়, সব বাড়িতে দৌড়, ভয়। হাই হাই, যদি এখানে থাকি কি না কি হয়ে যায়, গাছ পড়ে না কি পড়ে ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে বান্দা বানাইলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
কাছে আমি জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর করে বানাইলেন, যারে এত আদর করে বানাইলেন, যাদেরকে এত আদর করে বানাইলেন, কি জন্য বানাইলেন? আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য না, না না, জাহান্নাম দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ জান্নাত দেওয়ার জন্যই বান্দাগুলা তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য সিদ্ধান্ত নিয়ে চুপ একটা পরামর্শ করে কাজ করা ভালো। এই পরামর্শটা শিখিয়েছেন আমার আল্লাহ। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, সমস্ত মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে মিটিং করলেন, ও ফেরেশতারা তোমাদের সামনে একটা প্রস্তাব রাখতে চাই, আল্লাহ যা চায় তাই করতে পারেন, এর জন্য কোনো মিটিং দরকার আছে? আপনাদের আলোচনা আমার ভালো লাগে না, দরকার আছে? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি বান্দা বানাইতে চাই, আমি বান্দা তৈরি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলেন, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বন্দি করি গো আল্লাহ, আমরাই তো আপনাকে ডাকি গো আল্লাহ, তাইলে আবার কেন বান্দা বানাইতে যাবেন? আল্লাহ এরা দুনিয়ার জমিনে যাইয়া পিটাপিটি করবে, মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে। আর আল্লাহ বলেন, ও ফেরেশতা শুনে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যা জানে আমরা কেউ তা জানি? ফেরেশতারা জানে? নবীরা জানেন? আল্লাহ যা জানে কেউই তা জানে না, যদি জানান তাইলে জানেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বানাইব, এই বান্দারা দুনিয়াতে যাবে, এই বান্দার জন্য একজন নেতা থাকবে, এই বান্দাকে আমার দাওয়াত দেওয়ার জন্য একজন নেতা পাঠাবো, নবী পাঠাবো, পয়গম্বর পাঠাবো। তারা দুনিয়াতে যাইয়া আমাকে সিজদা দেবে, তারা দুনিয়াতে যাইয়া আমার আলোচনা শুনবে, তারা দুনিয়াতে যাইয়া আমার প্রশংসা করবে, তারা দুনিয়াতে যাইয়া জান্নাতের বাগানে বসবে। বলেন তো বাবা, আমরা বসছি কি বসি নাই? আল্লাহর কথার সঙ্গে এখন মিল আছে না নাই? মন খারাপ করবেন না রে বাবা, সবাই কিন্তু জান্নাতের বাগানে আসতে পারে না। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই জান্নাতে এসেছেন। দুনিয়ার জমিনে সবচাইতে ভালো স্থান হলো মসজিদ, দুনিয়ার সবচাইতে খারাপ স্থান হলো বাজার। বলেন তো বাবা, মসজিদের মধ্যে মানুষ বেশি পাওয়া যায় নাকি বাজারের মধ্যে পাওয়া যায়? আমি দেখলাম আসার সময় কত মানুষ এই জায়গায় ওই দোকানপাটে বসে বসে সময় নষ্ট করতেছে। তারা তো জানে না আজকের এই মাহফিলটা তাদের জন্য কত গুরুত্ব, তারা তো জানে না আজকের এই মাহফিলটা তাদের জন্য কত প্রয়োজন। চাইলে এখান থেকে আল্লাহর বান্দা হওয়া যায়, চাইলে এখান থেকে আশিকে রাসূলের পরিচয় পাওয়া যায়। আল্লাহ যদি চায় আজকে চাইলে আমাদের এখান থেকে জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আল্লাহ যদি চায় আজ আমাদেরকে এখান থেকে জীবনের গুনাহগুলো মাফ করে বাড়িতে নিষ্পাপ বানায় আনিতে পারে কি পারে না? বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। এবার আল্লাহ সংকেত দিয়ে দিলেন, বান্দারে সাবধান, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ঙ্কর জাহান্নাম তৈরি করে রেখেছি। ওই জাহান্নামে তুমি যাইও না, তোমার আহালকেও নিও না, তুমি নিজেও বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এজন্য বাবা, আজকে মাহফিল থেকে যা শুনবেন, যা বুঝবেন, বাড়িতে যাইও বিবিকে, সন্তানকে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন। দিবেন না? এত আসতে বলেন কেন? দিবেন। একটা দরকার হলে দিবেন, একটা দিবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা বাণী আপনার পরিবারের কাছে পৌঁছায় দাও। আল্লাহ যদি চায় এটার উসিলা আপনি জান্নাত পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তওবা কর, আমি আল্লাহ তওবার রাস্তা খুলে রেখেছি, আমি আল্লাহ তওবার দরজা খুলে রেখেছি। বান্দা তুই তওবা করবি, আমি আল্লাহ তোকে মাফ করতে থাকবো। বলি সুবহানাল্লাহ। তওবার ফজিলত অনেক বেশি। ইবলিস শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহকে বলেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম,
আমি তোমার সঙ্গে কসম দিলাম তোমার যে বান্দারা দুনিয়ার জমিনে থাকবে তাদেরকে আমি জান্নাতের বাগানে যেতে দেব না, তাদেরকে আমি মসজিদে যেতে দেব না, তাদেরকে আমি ভালো কাজ করতে দিব না, তাদেরকে আমি জিকির করতে দেব না। আল্লাহ তাদেরকে জাহান্নামের আসামি বানাইয়া কবরের মধ্যে পাঠাবো, বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস তুই তো জানোস না আমি আল্লাহর যেমন কঠোর, আমি আল্লাহ তেমন মায়া। আল্লাহ আমি নিজের ইজ্জতের কসম দিয়ে বললাম রে ইবলিস, তুই আমার বান্দাকে গুনাহ করাইতে উহুদ পাহাড় পরিপূর্ণ করে ফেলবি। আমার বান্দা যখন মনটারে ছোট করিয়া মাহফিলের মধ্যে যাইয়া নিজেকে ছোট মনে করিয়া নিজের সব দোষগুলা স্বীকার করিয়া নত হইয়া যখন তওবা করবে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে মাফ করে দেব। এ ভাই খুশি না বাজার? আল্লাহ যদি ওয়াদা করে, এই ওয়াদা কি খেলাফ হবে? জোরে বলেন হবে? যারা বুঝে না তারা এখনো বাজারে পড়ে আছে, যারা বুঝে না তারা এখনো দোকানে পড়ে আছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বলছিলাম যদি এখন শোনেন এই জায়গায় ভূমিকম্প হবে, এই জায়গার মধ্যে ঝড় আসবে, কেউই থাকবেন না। আগে যেমন আমাদেরকে সংকেত দেওয়ার কারণে আমরা সতর্ক হয়ে গেছি, আমার আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে আমাদেরকে সতর্ক দিতেছেন। আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে আমাদেরকে সতর্ক করতেছেন। বলেন তো বাবা, ওই সতর্কটা আমাদের মানা দরকার আছে না নাই? আরো আসতে বলেন, মানা দরকার আছে না নাই? আছে বন্ধু, ওই আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে বান্দা বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহর ফেরেশতারা হাত বানাইলো, আল্লাহর ফেরেশতারা পা বানাইলো, আল্লাহর ফেরেশতারা অঙ্গ প্রত্যঙ্গ বানাইলো। যখন ফেরেশতারা মুখের মধ্যে হাত দেয়, আমার আল্লাহ বলেন সাবধান, মুখের মধ্যে হাত দিবি না, কপালের মধ্যে হাত দিবি না। আরে ফেরেশতারা শুন, আমি আমার আদরের বান্দাকে নিজ হাতে মুখ তৈরি করব, বলে সুবহানাল্লাহ। কি জন্য করব? এই বান্দাই কপাল দিয়ে আল্লাহকে সিজদা করবে, এই বান্দাই নাক দিয়ে আমি আল্লাহকে সিজদা করবে, এই বান্দাই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকবে, এই বান্দা আমি আল্লাহ আছে, এই বান্দা নিজের জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবে। এ ফেরেশতারা, মুখের মধ্যে হাত দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ মুখ তৈরি করব, বলে সুবহানাল্লাহ। এত আদর করে বান্দা বানাইছেন কি জাহান্নামে দেওয়ার জন্য? কি ভাই কথা বলেন না? জাহান্নামে দেওয়ার জন্য? কোথায় দেওয়ার জন্য? এখানে যারা আছেন সবার জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ।